রাধে রাধে। রোজকার মতন আজকেও আমি আপনাদেরকে একটা কাহানি শোনাতে এলাম। দুইজন কৃষক ছিল, কিন্তু খুব গরিব তারা। তাদের কাছে ছোট্ট একটা জমিন ছিল। দুজন কৃষক তার জমিতে হাড় ভাঙা খাটুনি করতো, হাড় ভাঙা খাটুনি, অনেক পরিশ্রম করতো, করে খুব অল্প কামাই হতো। তাতে তাদের দুজনের পরিবার খুব মুশকিলে চলতো এবং দুজনের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব ছিল তাদের। তারা দুজন খুব ভালো। হঠাৎ করে কি হলো, দুজনে একসাথে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল 1-2 ঘন্টার আগে পিছনে। যে প্রথমে মারা গেল ভগবানের কাছে গিয়ে পৌঁছালো, দ্বিতীয় জনও মারা গেল, সেও ভগবানের কাছে গিয়ে পৌঁছালো। কিন্তু যে আগে মারা গেছে ভগবান তাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার যে জীবনটা ছিল সেই জীবনে তোমার কাছে কী কী কমি ছিল, আর আগে যে আমি তোমাকে জীবনটা দেবো তাতে তুমি কী পেতে চাও বলো। সে তখন বলল, প্রভু তুমি আমাকে যে জীবনটা দিয়েছিলে আমি একদম সন্তুষ্ট ছিলাম না। অল্প কামাই হতো, দুবেলা পেট ভরে ভালো করে খেতে পেতাম না। এইটুকুনি জমিন দিয়ে রেখেছিলে, ওই জমিনে কত মেহনত করতে হতো, কত মেহনত করতে হতো। আমি খুব পরেশান ছিলাম, মেহনত করে 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 এইটুকু পয়সা পেতাম, তাতে পরিবারের মানে খরচ চলতো না। আমি কোনো দিন একটা ভালো কাপড় পর্যন্ত পরতে পারিনি। আমার এত দুঃখী জীবন কেটেছে, আর ধার দেনাতে ডুবে গিয়েছিলাম। লোক আমার দরজায় আসতো চাইতে। ঠিক আছে ঠিক আছে, সব শুনলাম, কিন্তু তুমি পরের জীবনে কি হতে চাও বলো। আমার পরের জীবনটা আমি আমার কাছে যেন কেউ না চায়, আমি সবার কাছে চাইবো। আমাকে এতটা কাবিল করে দাও যে আমি সবার কাছে চাইবো, কেউ যেন আমার কাছে না চায়। ঠিক আছে, তাই হবে। দ্বিতীয় কৃষককে এবারে ভগবান জিজ্ঞাসা করলো, তোমার কি অভিযোগ বলো। প্রভু তুমি আমাকে যা দিয়েছিলে যথেষ্ট দিয়েছিলে, অনেক ভালো জীবন ছিল, আমি খুব সুখী ছিলাম, অল্প কামাতাম, অল্প খেতাম, কিন্তু আমি আমার পরিবারের সাথে অনেক সুখী ছিলাম। আরও তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে একটা ছোট জমিন দিয়েছিলে না মেহনত করার জন্যে, সেই জন্য আমি মেহনত তো করতে পারতাম ওই ছোটো জমিনটায়। এবারে বলো তুমি পরের জন্মে কী চাও। প্রভু আমার কোনো জিনিসের কমি ছিল না, আমার শুধু একটাই কমি ছিল, আমার দরজাতে না অনেক লোক আসতো ভিক মাঙার জন্যে, তাদেরকে আমি জল ছাড়া অন্ন দিতে পারতাম না, কেন আমার ক্ষমতা নেই। আমি খুব গরিব কিষাণ ছিলাম, নিজের পরিবার চালাতাম, আমি তাদেরকে পেট ভরে খেতে দিতে পারতাম না। সেই জন্যে প্রভু আমাকে এতটুকু আপনি আমাকে ক্ষমতা দিন যেন পরের জন্মে আমার দরজা থেকে কেউ যেন ভুকা না যায়, আমি সবাইকে যেন অন্ন দিতে পারি, আমাকে এতটা সামর্থ্য দিয়ে দিন, ব্যাস আর কিছু চাই না। প্রভু দুজনকেই ওই গ্রামেই আবার জন্ম দিয়ে দিল। দুজন জন্ম হলো, একসাথে বেড়ে উঠলো। কিন্তু ঘটনাচক্র এমন হলো, প্রথম কৃষক সেই গ্রামের একজন ভিখারি হয়ে গেল, সে সবার দরজায় দরজায় ভিক ভেঙে ভেঙে খায়। আর দ্বিতীয় কৃষক সে সেই গ্রামের রাজা হয়ে গেল, তার দরবারে সর্বক্ষণ লঙ্গার চলতো, যত লোক আসতো সবাই খেয়ে যেত, কেউ ভুকা পেট যেত না। কেন? ভগবানের আশীর্বাদ ছিল না তার উপরে, সেই জন্যে সে এত খুশি, এত খুশি, দান ধ্যান খুব করতো, সবাইকে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, অন্ন দিয়ে সবাইকে খুব মানে হেল্প করতো সবাইকে। এই জন্যে বলে, যা কিছু আছে তোমার কাছে না ওতে সন্তুষ্ট থাকো, হায় হায় করো না, ধন্যবাদ করো উপরওয়ালার, যা দিয়েছ যথেষ্ট দিয়েছে।